আগামীকাল ভূত চতুর্দশী। এই দিন সন্ধ্যাবেলা বাঙালি সংস্কৃতিতে আমরা 14 প্রদীপ প্রজ্বলন করি। পৌরাণিক যে ব্যাখ্যা রয়েছে তাতে জানা যায় যে মায়ের পরিবার থেকে এবং বাবার পরিবার থেকে যে আগের পুরুষ, সেরকম 7 পুরুষ এই দিন তাদের আত্মার আগমন ঘটে। তাদের উদ্দেশ্যেই, তাদের শান্তি কামনায় 7 + 7 14টি প্রদীপ প্রজ্বলন করা হয়। এবং এই ভূত চতুর্দশীর দিন বা শ্যামা মায়ের আগমনের আগের দিন চতুর্দশীতে 14 শাক খাওয়ার রীতি রয়েছে। এই রীতিটি অত্যন্ত বিজ্ঞানসম্মত, কারণ এই যে সময়কালটা, এই সময়কালটা হচ্ছে সিজন চেঞ্জের সময়। এই সময় খুব সহজেই মানুষের ঠান্ডা গরম লেগে যাওয়া, জ্বর, সর্দি, কাশি, এই ধরনের নানা রোগ ভোগের প্রাদুর্ভাব ঘটে পরিবেশে। তো তার জন্য প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির, এবং চিকিৎসা শাস্ত্র মতেই শাক, বেশ কিছু পুষ্টিকর শাক আছে যা খাদ্যাভ্যাসের মধ্যে যদি রাখা যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো 14টি শাক আমরা যদি খেতে পারি এই সময়, তার মধ্যে যেমন পালং শাক রয়েছে, যার মধ্যে যেমন সর্ষে শাক রয়েছে, যার মধ্যে মূলো শাক রয়েছে, এরকম বিবিধ 14 রকমের শাক রয়েছে। সেই শাকগুলি যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে এই সিজন চেঞ্জের সময়ে এই শাক খাওয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সন্ধেবেলা অবশ্যই বাঙালি সংস্কৃতির পরম্পরা মেনে 14টি প্রদীপ প্রজ্বলন কিন্তু অবশ্যই আমরা করব, এবং তাদেরকেও করতে পরামর্শ দেব, তাদেরকেও করতে উৎসাহিত করব। যাদের দেখে আমরা সবুজ চুড়ি পরি, যাদের দেখে আমরা দীপাবলিকে দিওয়ালি বলি, যাদের দেখে আমরা দোল পূর্ণিমার দিন হোলি বলতে ভালোবাসি, যাদের দেখে আজকাল আমরা আবার ধনতেরাসও পালন করি, এমনকি করওয়া চৌথ এটাও পালন করি, তাদেরকে কিন্তু অবশ্যই উৎসাহিত করবেন ভূত চতুর্দশী পালন করবার জন্য। উৎসাহিত করবেন অবশ্যই সন্ধ্যাবেলা দুয়ারে 14 প্রদীপ প্রজ্বলনের জন্য, এবং অবশ্যই শ্যামা মায়ের আগমনের আগের দিন 14 শাক খাবার উপকারিতা তাদেরকে কিন্তু বোঝাবেন এবং খাওয়াবেন। মাথায় থাকে যেন।